জামাতে ইসলাম তো আমাকে নিষিদ্ধ করছে। জামাতে ইসলাম তো একটা নিষিদ্ধ দল, আমাদের করছে না। ন্যায় অন্যায়টা লোক পরের কথা, করছে তো নিষিদ্ধ। তো জামাতে ইসলাম তো এখন নিবন্ধন ফেরত পাচ্ছে না, কিন্তু আমার সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামকে। ওই নিবন্ধনের দরকার নাই, কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিল নেই। তাদের কাবিল নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী স্ত্রী সবাই চিনে। যদি জিজ্ঞেস করার কাবিল আছে কিনা দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। বা খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা অভিযোগ করা হয়েছে, অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, সকল মামলায় তিনি আজকে বিচার বিভাগ থেকে সকল থেকে তিনি অব্যাহতি লাভ করেছেন, অর্থাৎ তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এই যে মামলাগুলি হয়েছে, যখন হয়েছে কোন একটা প্রেক্ষাপটে, সে প্রেক্ষাপটটা আপনারা একটু পিছনে যান। 11/11 বলে বিখ্যাত, অর্থাৎ 7 সালে যে চক্রান্তের মধ্য দিয়ে 11 মধ্য দিয়ে সামনে গোটা বেসামরিক লোক আর পিছন থেকে মুহিব আহমেদের কল কাঠিত দেশটা চলত 2 বর্ষ। এই মামলাগুলি তখনকার, এই মামলাগুলি দেখানোর গ্রাউন্ড তৈরি করছে কারা, নাম ধরে না বললেও ওনারা বুঝবেন। কয়েকটি মিডিয়া হাউস অত্যন্ত সোচ্চার এবং সচল ছিল, তারা গল্পের পর গল্প লিখে গেছে। তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমানের ওটা, অর্থাৎ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেখা হয়েছে। এবং 11/11 সকাল থেকে রাজনৈতিক বিশ্লেষণে ছিল 2- থিওরি, কিন্তু দেখা গেল যে না, একটা মাইনাস হলো, একটা প্লাস হলো, ঠিক না? এবং তিনি ক্ষমতা এসে 8,000 কত মামলা, 11 সামরিক, আধা সামরিক বা সামরিক সমর্থিত সরকার ফখরুদ্দিন যত মামলা দিয়েছে সব মামলা খারাপ। কিন্তু 11 সময় আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য যত মামলা দিয়েছে, এখনো অনেক মামলা চলমান। ঠিক এই মামলা এবং একটা জাগরণ সৃষ্টি, বিদ্বেষ বিএনপির বিরুদ্ধে, এবং এই পত্রপত্রগুলো তার নেপথ্যে কাজ করেছে। আজকে তারেক রহমান মামলা থেকে খালাস, তার মেরুদণ্ডটা যে ভাঙা হয়েছে ওটা তো খালাস হয়নি। খালেদা জিয়া আজকে মামলা থেকে খালাস, কিন্তু তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানা যেভাবে নির্যাতন করা হয়েছে, চিকিৎসা করতে দেওয়া হয় নাই, এটা আমার বলতে হয় না। আপামর জনগোষ্ঠী, আবার বৃদ্ধ বনিতা, কিশোর থেকে আরম্ভ করে বৃদ্ধা পর্যন্ত অনেকেই যন্ত্রণায় ছটফট করছেন। কেন এই বয়সের মহিলা, যার ভাষায় তুই কেন এইরকম শাস্তি দিচ্ছে? এমনকি আওয়ামী লীগের ভিতরে অনেকের লোক বলছে এতটা বাড়াবাড়ি ভালো হচ্ছে না। এখন প্রশ্ন, যারা 11 সৃষ্টি করতে চেষ্টা করছেন তারা কি গত না জীবিত? তারা কি এখনো আছে সেই মিডিয়াতে? এখনো কি আছে সেই বুদ্ধিজীবীরা যারা কলকাঠি আছে? এবং এর মধ্যে অনেকে মহিলাদের ঘর বাড়ি করতে গেছেন একটা কিছু পাওয়ার জন্য, হয়তো পান নাই। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 17 বছর আমরা সকলে আন্দোলন করছি। এখানে ছোট দল বড় দল বলে কোনো কথা না, মনটা সবার সমান, সামর্থ্যটা হয়তো তাদের সকলের সমান না। যার যার সামর্থ্য থেকে তার আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে, হাজার হোক শত হোক, যে যেখানে পারছে প্রত্যেকটা আন্দোলনই তারা
নামছেন, নাজেহাল হচ্ছেন, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, মামলার আসামি হয়েছেন। আজকে এই সরকারের পিছনে কে কলকাঠি মারে? সাদা সদর সেলিমের মতো সাহস আমার নাই, নাম ধরে বলতে পারবো না। ওই একাগ্র যারা সৃষ্টি করছে তারাই এই সরকারকে নেপথ্য থেকে নাচাচ্ছে। আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন, নিজেদের জিজ্ঞেস করবেন, উত্তরটা নিজেই খুঁজে পাবেন। একটা পপুলার স্লোগান আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জামাতে ইসলাম তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। জামাতে ইসলাম তো একটা নিষিদ্ধ করে আওয়ামী লীগ করছে না। ন্যায় অন্যায়টা লোক পরের কথা, করছে তো নিষিদ্ধ। জামাতে ইসলাম তো এখনো নিবন্ধন ফেরত পাচ্ছিল না নাকি? কিন্তু আমার সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামকে। ওর নিবন্ধনের দরকার নাই, কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিল নেই। তাদের কাবিল নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী ছবি সবাই চিনে। যদি জিজ্ঞেস করা কাবিল আছে কিনা, দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। এটা জনগণের দাবি করতে হবে কেন? যদি হাসিনা নির্বাহী ক্ষমতার বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কি প্রয়োজন? কি বুঝাতে চান? কি বুঝাতে চান এটা আমাদের বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রই লেখা হয়ে যাবে। এবং পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ। আজকে কি বাংলাদেশে খুঁজলে মুসলিম লীগ পাওয়া যায়? আছে নাকি? ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, মাওলানা ভাসানী আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিকভাবে শক্তি ছিল। ৭০-এর নির্বাচনে মাওলানা ভাসানী বললেন ভোটের আগে ভাগ চাই। যেমন এখন নির্বাচন না, গণতন্ত্র না, আগে সংস্কার, তারপরে একই রকম কিন্তু তাই কাছাকাছি। এবং ওই ন্যাশনাল আওয়ামী পার্টি যদি নির্বাচনে নামতো, তাহলে শেখ মুজিবের আওয়ামী লীগ এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ হতো না। অত্যন্ত দূরদর্শী মাওলানা ভাসানী ওয়াকাবার দিচ্ছে শেখ মুজিবকে একসঙ্গে রাখতে, এই বাংলার বাঙালিদেরকে, এই বাংলার স্লোগান দিয়েই কিন্তু ওই নির্বাচনটা ছিল পশ্চিম পাকিস্তান ভার্সেস পূর্ব পাকিস্তান, বাঙালি এবং অবাঙালি। বাঙালি এবং অবাঙালি আপনার ৭০-এর নির্বাচনের আগে মাঝামাঝি একটা সময়, অর্থাৎ শিরুর ঘোষণার আগে, আপনারা জানেন বলাকা সিনেমা হলের সামনে 2টি টিকিট ব্রেকার মারা গেছে বিহারি। আমি নাম বলছি না, 2জন ছাত্র নেতা, 3জন ছাত্র নেতা শেষ হলে দেখা করতে গেছে। তারপরে তার মাথার মধ্যে হাত দেওয়া, এই তোরা বলে এই বলাকা সিনেমা ব্ল্যাক মার্কেট বিহারি বলতে সত্য না। আর কি দাদাই বলছে, মিয়া ভাই আনন্দের আর সীমা নাই, এই 2টা ডেগার কিলা 2টা বেড়া হয়েছে মনে করেনি। এবং সারা দেশের প্রত্যেকটা জায়গায় খালি স্কুল, শহীদপুর, ঢাকায় বিহারি বাঙালি একটা রায়ট। এই বিহারি বাঙালির রায়ট দিয়ে কিন্তু বাঙালিদেরকে এক করে ফেলল শেখ সাহেব। এইসব
বিষয়গুলো শেখ মুজিব ভালো বুঝত, কখন কোনটার মধ্যে আগুন দিয়ে আর কোনটা জ্বালানো যায়। তাই আজকে ইউনাইটেড পিপুলস পার্টি বেশ বড় দল, ক্যাপ্টেন হালিম চৌধুরী, কাজী জাফর আহমদ আছে, নাই, এমন অনেক রাজনৈতিক দলে এক সময় জাসদ, এটা তো কোনো মুখ্যযন্ত্র দিয়ে আবার দেখতে হবে অনুপরমাণে কত টুকরা হয়েছে, এটা একখানে জাসদ বলা যায় না। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বিরোধী, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে তারা একসময় এমনি বিলীন হয়ে যায়। আমরাও ছোটবেলায় যে সকল মাছ খেয়েছি বা অনেক কিছু দেখেছি এখন বাজারে গেলে করে পাওয়া যায় না, আমরা বলে বিলীন হয়ে গেছে। সুতরাং সরকার যদি, আমরা তো মনে করি যে আওয়ামী লীগ তো প্রয়োজন for the country, for the sovereignty, for the democracy. তো ডক্টর ইউনূস সাহেব যদি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ এটা প্রয়োজন গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগ এটা প্রয়োজন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আওয়ামী লীগ যদি এই যে চুরি চামারি করার মধ্য দিয়ে দেশটাকে শেষ করে আজকে লুটপাটের শীর্ষ রানী শেখ হাসিনা করেন না, এটা নিয়ে আমার দ্বিধাবিভক্তি দরকার, করেন। এখন জামাত ইসলাম নিষিদ্ধ আছে, এখনো কিন্তু নিবন্ধিত হয় নাই। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, আমার সাথে একমত হওয়ার জন্য বলছি না। কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিল, পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি গ্যারান্টি? আপনারা বলেন নির্বাচন, খালি বিএনপি নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা 17 বছর যাবত চাই, 17 বছর তো অপরাধ করছি, যতদিন নির্বাচন না হয় এর চেয়ে বেশি অপরাধ করতে হলো আমরা প্রস্তুত আছি। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে দিতে চাই।